রাহমাতুল্লাহ, সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমাদের বিষয়টি হচ্ছে অনুসরণী 7.1 সম্পাদ্য 1। সম্পাদ্য 1 হচ্ছে ত্রিভুজের ভূমি ভূমি সংলগ্ন একটি কোণ এবং অপর বাহুদ্বয়ের সমষ্টি দেওয়া আছে। অপর বাহুদ্বয়ের সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এটি হচ্ছে প্রশ্ন, ত্রিভুজটি আঁকতে হবে। সমাধান: সর্বপ্রথম আমাদের খেয়াল করতে হবে এখানে কি, যে ত্রিভুজের ভূমি রয়েছে, এরপরে ভূমি সংলগ্ন একটি কোণ এবং অপর বাহুদ্বয়ের সমষ্টি, তিনটি বিষয় এখানে আমাদের খেয়াল রাখতে হবে। যে ত্রিভুজের একটা ভূমি ধরে নেব আমরা আমরা ভূমি ধরে নেব হচ্ছে আমাদের ইচ্ছা মতো, এখানে কোনো পরিমাপ দেওয়া নেই, এজন্য আমরা ইচ্ছা মতো ধরতে পারবো। তবে 4 অথবা 5 সেন্টিমিটার আমরা ধরে নিব স্কেল দিয়ে। আমি যেহেতু বোর্ডে দেখাচ্ছি, এখানে আমার হাত দিয়ে আঁকানো দেখাচ্ছি আমি। আর আমরা অবশ্যই এগুলো যারা আমরা পরীক্ষা খাতায় দেবো, পরীক্ষায় যেগুলো আসবে সেগুলো অবশ্যই পরিমাপ দেওয়া থাকতে পারে, এবং সেখানে আমরা এই জ্যামিতির যে উপাদানগুলো রয়েছে এই সম্পাদ্য আঁকানোর জন্য, কম্পাস, স্কেল, পেন্সিল, রাবার, কাটার, এগুলো আমাদের ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আমি দেখাচ্ছি এখানে হাত দিয়ে আঁকিয়ে, নিয়মটা শুধু বলে দিচ্ছি কিভাবে করতে হবে। আমি যেভাবে করাচ্ছি ঠিক এরকম ভাবেই তোমরা যারা ভিডিওটি দেখেছো তারা অবশ্যই এভাবে করেই আমার সাথে সাথে নিজেরা খাতা কলম এবং কম্পাস, স্কেল, পেন্সিল এগুলো নিয়ে বসবে, এবং এটা যখন ভিডিওটা দেখবে সবাই আমি যেভাবে করি ঠিক আমার সাথে সাথে তোমরা প্র্যাকটিস করবে। ইনশাল্লাহ এভাবে যদি প্র্যাকটিস করো তাহলে অবশ্যই পারবে। খেয়াল করি তাহলে আমরা এখানে রয়েছে কি, যে ত্রিভুজের ভূমি, তাহলে আমরা ভূমি ধরে নিলাম এ। ভূমি হচ্ছে, আমরা বোঝানোর সুবিধার্থে বলি যে 4 থেকে 5 সেন্টিমিটার ধরলেই ইনশাল্লাহ হবে। তাহলে ভূমি এ আর ভূমি সংলগ্ন একটি কোণ, আমরা এখানে একটা কোণ নিব, তবে কোণটি অবশ্যই সূক্ষ্মকোণের মধ্যে হবে। তো আমরা একটা কোণ নিয়ে নিব, এখানে একটা কোণ নিলাম, এখানে কোণ আমরা ধরে নিব এক্স। এরপর হচ্ছে অপর দুই বাহুর সমষ্টি, অপর বাহুদ্বয়ের সমষ্টি, সমষ্টি এস নেব আমরা, সমষ্টি নেব এস, সমষ্টি নেব হচ্ছে এস। তাহলে এই তিনটি আমাদের এখানে শর্ত রয়েছে, যে ত্রিভুজের ভূমি রয়েছে, ভূমি সংলগ্ন একটি কোণ, অপর বাহুদ্বয়ের সমষ্টি। এই তথ্যগুলোর সাহায্যে আমরা এখন ত্রিভুজটি আঁকাবো। তাহলে সর্বপ্রথমে আমরা যে বিষয়টা খেয়াল রাখবো, যে যে কোনো রশ্মি নিব আমরা, যে কোনো রশ্মি নিলাম বিই, যে কোনো রশ্মি আমরা বিই নেব। এই বিই থেকে ভূমি এর সমান করে, এই যে এ রয়েছে ভূমি, এটাকে আমরা ভূমি এ ধরেছি, সেই ভূমি এর সমান করে এখান থেকে আমরা কেটে নেব। এভাবে করে কম্পাস বসিয়ে এখান থেকে মাপ নিয়ে আমরা ঠিক এখানে এনে কেটে দিব। তাহলে কম্পাস বসিয়ে এখান থেকে মাপ নিয়ে কাটলে আমরা এতটুকু ধরে নিলাম যে এটুকু হচ্ছে বিসি অংশ। এই এ এর মাপ দিয়ে আমরা এখান থেকে কেটে নিলাম বি সি অংশ কেটে নিলাম। এরপরে হচ্ছে এই বিসি এর বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে, এখানে একটা কোণ এক্স, এখানে বসিয়ে কম্পাস করে ধরে মাপ নিয়ে ঠিক এই মাপের সমান মাপ নিয়ে আমরা এখানে আরেকটা বৃত্তচাপ আঁকাবো। একইভাবে এখানে বসিয়ে এইভাবে আমরা কোণের মাপটা নিয়ে নিব, এখানে বসিয়ে এদিকে করে কোণের মাপটা নিলাম। এখন এটা নাম দিব আমরা সিবিএফ, এটা হচ্ছে সিবিএফ কোণ আঁকালাম। তাহলে কোণ এক্স এর সমান করে কোণ সিবিএফ অঙ্কন করে নিলাম। এখন এই বিএফ রশ্মি থেকে এস এর সমান করে, এস এর সমান করে আমরা বিএফ থেকে কেটে নিব। এস এর সমান মাপ নিয়ে বিএফ থেকে একটা বৃত্তচাপ আঁকাবো আমরা, এইটার নাম হচ্ছে ডি। এরপর আমরা এই সি এবং ডি যোগ করে দেব, সি এবং ডি যোগ করে দেব। এখন ডি বিন্দুকে কেন্দ্র করে এখানে একটা, এভাবে করে আমরা কেন্দ্র করে এখান থেকে ইচ্ছা মতো মাপ নেব, বৃত্তচাপ আঁকাবো। ঠিক এই মাপের সমান করে সি বিন্দুতে আমরা কোণ আঁকাবো, এই বাহু সাথে এদিকে নিয়ে আসবো, আর এই কোণে এখান থেকে এই কোণের মাপ নিয়ে এখানে বসিয়ে এদিকে কেটে নেব আমরা। এখন এই বরাবর স্কেল ধরে আমরা সম্পন্ন করব। এটা হচ্ছে
জি, সিজি রেখা, এই সিজি রেখাংশ বিডি কে একটা বিন্দুতে ছেদ করে, এখানে এটা হচ্ছে এ বিন্দু। তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ, এই হচ্ছে আমাদের ত্রিভুজটি। আমি আবার একটু দেখাচ্ছি কিভাবে। এখানে ভূমি আমরা এ নিলাম, ভূমি সংলগ্ন একটি কোণ এক্স, অপর বাহুদ্বয়ের সমষ্টি এস দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। প্রথমে আমরা যেটি করেছি যে যে কোনো রশ্মি বিই থেকে এই এ এর সমান করে, এখানে আমরা এ এর সমান করে বিসি অংশ কেটে নিয়েছি, এ এর সমান করে বিসি অংশ কেটে নিলাম। এরপরে বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ সিবি এফ আঁকি, কোণ এক্স এর সমান করে কোণ সিবি এফ আঁকি। এরপর হচ্ছে বিএফ থেকে সমষ্টি এস এর সমান করে বিডি রেখাংশ কেটে নিলাম। এরপর হচ্ছে বিডি এর এই যে ডি বিন্দুতে, এখানে যে আমরা কাটলাম যে বিএফ থেকে এস এর সমান করে ডি, এরপরে সি কমা ডি যোগ করে দিলাম। এখন কোণ সি বিডিসি এর সমান করে কোণ ডি সি জি আঁকি, এই সিজি রেখাংশ বিডি কে এ বিন্দুতে ছেদ করে, তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। এ হচ্ছে আমাদের ত্রিভুজটি। আমরা এখানে যেভাবে আঁকানো হলো ঠিক এভাবে অঙ্কন করতে হবে। এবং এই সম্পাদ্যের যে একটা বিষয়, যে অঙ্কন যদি আমরা করতে পারি অবশ্যই আমরা মার্ক পেয়ে যাব। তবে যে মার্কটা আমাদের দেওয়া থাকবে তার অর্ধেকাংশ আমরা পেয়ে যাব, এবং বাকি অর্ধেকাংশ আমাদের থাকবে অঙ্কনের যে বিবরণ, সেই অঙ্কন আমাদের লিখতে হবে। আমরা কিভাবে আঁকালাম, এটা অঙ্কন করলাম, ঠিক সেই বর্ণনাটা নিজের ভাষায় আমরা সবসময় খেয়াল রাখবো। আমরা প্রথমে ধারাবাহিক বজায় রাখবো যে কিভাবে কাজটা করেছি এখানে, ঠিক ওই ধারাবাহিক ভাবে আমরা যদি লিখে দিই তাহলে অবশ্যই সেই বর্ণনাটা আমাদের সম্পন্ন হয়ে যাবে। যেভাবে আমরা করেছি, যে প্রথমে কি নিয়েছিলাম, যে এখানে প্রশ্নে বলা রয়েছে এটা হচ্ছে বিশেষ নির্বাচন হবে। যেমন ত্রিভুজের ভূমি আমরা লিখবো, শুধু মনে করি ত্রিভুজের ভূমি, ভূমি সংলগ্ন, ভূমি হচ্ছে এ, এই যে বর্ণনাগুলো, ত্রিভুজের ভূমি এ, ভূমি সংলগ্ন একটি কোণ এক্স এবং অপর বাহুদ্বয়ের সমষ্টি এস দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এরপর আমরা অঙ্কন করলাম, যে ঠিক যে প্রসেসগুলো আমরা এখানে দেখালাম ঠিক এইরকম প্রসেসেই অঙ্কন করতে হবে, এবং এই অঙ্কনের বিবরণগুলো লিখে দিতে হবে। লিখে দিলেই অবশ্যই আমরা নাম্বারটা ফুল পেয়ে যাব। তবে আমাদের মেন বিষয় হচ্ছে এখানে মনে রাখতে হবে যে অঙ্কনটাই হচ্ছে মেন বিষয়। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।